এবং তার ড্রিবলিং খুব ভালো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি ইংরেজ ফুটবলার হামজা চৌধুরীকে সাথে নিয়ে চলছে সংবাদ সম্মেলন। আর হোটেলের বাইরে ফুটবলার ভক্তদের বিক্ষোভ। কিন্তু এই বিক্ষোভ কেন সেটি আমরা জানবো। আমরা দেখতে পেয়েছি যে সে প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করেছে এবং তার ড্রিবলিং খুব ভালো। ফাহমিদুলের কথা ওঠার পর থেকেই আমি তার বিষয়ে অনেক রিসার্চ করেছি, দেখেছি সে অনেক ভালো খেলে, ইউরোপিয়ান লিগে খেলে। তো এই ধারণা থেকেই আমরা ভারতের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে চাই। আজকে যে দাবি নিয়ে আমরা আসছি যে বাংলাদেশের জাতীয় টিমে যেটা করা হয়, প্রবাসীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এর আগেও আমরা যদি দেখি যে নবাব, জুলকারনাইন ইউসুফ, তারপরে রাহাবার, আরও অনেকগুলো প্লেয়ারকে বাংলাদেশে ডেকে নিয়ে এসে তাদেরকে 1-2টা ম্যাচ খেলায় কোনোরকম অজুহাত দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্স জাতীয় দলের সাথে না। কয়েকদিন আগে 2 থেকে 3 দিন আগে বাংলাদেশের বেশ কিছু সাবেক জাতীয় ফুটবলার আছে যারা কিনা বলছে যে প্রবাসী যেসব ফুটবলার আছে তাদেরকে এই দেশে খেলে, এই দেশের লিগে খেলে প্রমাণ করতে হবে, অথচ তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। তারা ইতালির 4th ডিভিশনের প্লেয়ার থেকে বাংলাদেশের একটা প্লেয়ার খুব ভালো খেলে নাকি, এইটা তারা দেখাইতে পারবে? আমরা ফাহমিদুল বিষয়ে যে কথা বলতেছি, ট্রেনিং সেশনের ভিডিও আমরা দেখছি, সে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করছে, তারপরে ইতালিতে যে খেলা সেখানেও সে হ্যাট্রিক করে, এগুলো আমরা ফেসবুকে দেখতে পাই। তারপরেও তারা অজুহাত দিয়ে বাদ দিয়ে দেয় যে তার থেকে আরও বেটার বাংলাদেশের প্লেয়ার আছে, তাদেরকে রেখে তার পরিবর্তে যেসব প্লেয়ার নিয়ে আসে তারা কি ইনশিওরিটি করতে পারবে? আমরা দেখেছি তারা বলই জ্বালাইতে পারে না, তাদেরকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করছে। তো সিন্ডিকেটের মূল যে কাজটা আমরা দেখতে পাই, তারা নিজেদের তাদের নিজেদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে, নিজেদের চাকরি টাকা খাওয়ার জন্য, নিজেদের কমিশন বৃদ্ধি করার জন্য তারা এই কাজটা করে। বাফুফের যে একটা সিন্ডিকেট রয়েছে আমরা সেটার বিরুদ্ধে এসেছি সেটার বিরুদ্ধে কথা বলতে এসেছি। অবশ্যই তারা দুর্নীতি করে। আপনি জানেন যে ফাহমিদুল প্রস্তুতি ম্যাচে অত্যন্ত ভালো করা সত্ত্বেও, সে হ্যাট্রিক করা সত্ত্বেও, একটা অ্যাসিস্ট করা সত্ত্বেও, সে ইতালির 4th ডিভিশনে খেলা সত্ত্বেও তাকে কেন বাদ দেওয়া হয়? এটা তো যুক্তিযুক্ত না। এবং তাকে যে বয়সের একটা বাহানা দিয়ে বাদ দেওয়া হয়েছে, এটা একটা লেম যুক্তি বলবো আমরা। কারণ দেখেন, ইয়ামেল এবং এনরিক, এরপরে আপনার যখন 2018 সালে এমবাপ্পে বিশ্বকাপ বিজয় করলো, মাত্র তাদের বয়স 17-18 বছর বয়স। তো এই যে বয়সের বাহানাতে বাদ দেওয়া, এটা আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এটা আমাদের কাছে এই ক্লারিফিকেশনটা অবশ্যই স্যাটিসফ্যাকশন না সুতরাং আমরা এসেছি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে। ফুটবল ফেডারেশনে যে সিন্ডিকেটটা রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে আমরা মনে করি যে প্রবাসী ইতালি ফুটবলার, সিরিয়া ডিতে খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম, সিন্ডিকেটের কারণেই আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের 25 তারিখে যে ম্যাচটা, সেখানে 11-এ নেই এবং স্কোয়াডেও নেই, তাকে রাখা হয়নি। তাকে নাকি বয়সের কারণে বিবেচনা করা হয়নি। একবার বলা হচ্ছে তাকে বয়সের কারণে বিবেচনা করা হয়নি, একবার বলা হচ্ছে তার শৃঙ্খলাজনিত কারণে তাকে বিবেচনা করা হয়নি। এখানে সম্পূর্ণটাই আমাদের কাছে মনে হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেট ভাঙার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের 5 সদস্যের প্রতিনিধি টিম বাহু সভাপতি তাবিদাউলের সাথে কথা বলছেন। আমরা আশা করি সেখান থেকে ভালো কোনো ঘোষণা আসবে। সেখান থেকে আমরা আশা করি হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম দুজনেই ইন্ডিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবে।